আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। করে যে দেখো দাঁড়ার তরকারি আর দাঁড়ার শাক রান্না করব কিভাবে আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। এই যে দেখো পুরা দাঁড়া পাতা রান্না করার জন্য চা- রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছেঁচে নিলাম, থেতলে নিলাম। আর এই যে দেখো এই পাশে মনে করো দাঁড়ার তরকারিটা বসাবো আর দাঁড়ার শাকটা চাপা দিয়ে রান্না করব। তোমরা কে কে পুরো দাঁড়া পাতা চাপা দিয়ে রান্না করে খেয়েছো, কখনো খেয়েছো নাকি বলবা কমেন্টস করে। এই যে দেখো একটু একটু হলুদ মরিচ দিয়ে দেওয়া হইতেছে লগে। দাঁড়া শাকটা পুরো আমরা কিভাবে রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়া শাক মনে করি এইভাবে সাদাও খাওয়া যায়, আবার মনে করো চাপা শুটকি দিয়ে যে আমরা রান্না করলাম। কষানো হয়ে গেছে, শাকগুলা দিয়ে দিব। এই যে দেখো সুন্দর করে ধুয়ে মনে করে একদম পরিষ্কার করে পলে কুচি কুচি করে পলে নিছি। এই যে এখন চাপা শুটকি দিয়ে রান্না করতেছি। আর মনে করো দাঁড়া কই মাছ দিয়ে রান্না করব। আমাদের রান্না আজকে হালকা পাতলাই মনে করো, এই জন্য আর কি আমার হেপিন খানকে বললাম আজকে সবগুলো ফার্নিচার ভালো করে মুছে নাও, কারণ আজকে কাজ কমই আছে। এই যে দেখো এই কই মাছগুলা দিয়ে এই দাঁড়া দিয়ে রান্না করব, একদম কচি দাঁড়া। আমাদের ওদিকে গুছাই দিয়ে আমার হেপিন হ্যানে যাইসা পড়লো ফার্নিচারগুলো মোছার জন্য। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আপুরা। তাহলে আপুরা আমার দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখবা আর একটা সাবস্ক্রাইব করে দিবা। কোনো ভুল ত্রুটি হইলে আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে হেপিন হ্যান আস্তে আস্তে সবগুলা ফার্নিচার মুছে নিতেছে। ভাবলাম কয়েকদিন ধরে মুছা হয় না, আজকে সবগুলো একসাথে মুছো। আমার খালার সাথে সাথে আমার নাতিও দেখো মুছতেছে, বলতেছে খালা আমাকেও দাও, আমিও তোমার সাথে হেল্প করি, আমি মুছি। এই যে দেখো ফ্রিজ মুছতেছে, তারপরে এইগুলা মুছলো আমার নাতির। মানে টাইম হয়ে গেছে অনেক, ভাবলাম মাছের খাবার দিয়ে নেই। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।